কারণ হুমকিতে ইরান আমেরিকা যুদ্ধবিরতি, কড়া নিন্দা জানিয়ে কি বলছে ক্ষমতাধর দেশগুলো। বর্বর ইসরায়েলকে বাদ দিয়ে পাকিস্তানে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও আমেরিকা। ট্রাম্প কি মেনে নেবেন হামিলির দেশের 10 দফা শর্ত? টানা 40 দিন বন্ধ থাকার পর খুলল পবিত্র আল আকসা মসজিদ, সেজদায় শত শত মুসল্লির কান্না। ইরানের ভয়ে কি মসজিদ খুলল ইসরায়েল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। 24 ঘন্টা না পেরোতেই হুমকির মুখে পড়েছে ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি। ইরানের উপর আমেরিকার হামলা বন্ধ হলেও লেবাননে থামছে না গণহত্যাকারী বর্বর ইসরায়েলের হত্যাযজ্ঞ। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলায় হতাহত হয়েছে 1200-রও বেশি লেবানিজ। লেবাননকে যুদ্ধবিরতির আওতায় স্বীকার করছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরান ও পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনে আবারও হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। ফলে নতুন করে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আবারও কি যুদ্ধে জড়াবে আমেরিকা ও ইরান? ভেস্তে যাবে কি যুদ্ধবিরতি? ট্রাম্প কি আবারও যুদ্ধে ফিরতে চাইবেন? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে জানবো বিস্তারিত। নতুন করে আবারও ইরানের হুঙ্কার। তবে এবার যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাওয়ার জন্যে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরান সাফ জানিয়েছে ইরান আমেরিকা যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ লেবানন। তাই হিজবুল্লাহ ও লেবাননকে একা ছাড়বে না তেহরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি যুদ্ধবিরতি শর্তের বাইরে লেবানন। আর এই অজুহাত দেখিয়ে বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই লেবাননের দফায় দফায় বিমান হামলা চালিয়ে 250-র বেশি লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। এতে ক্ষুব্ধ ইরান সেদিনই সাফ জানিয়ে দিয়েছে লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি মানবে না তারা। একই সাথে আবারও বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এতে আতঙ্ক আর উদ্বেগ দেখা দিয়েছে যুদ্ধবিরতি কি চলবে নাকি ভেস্তে যাবে। আবারও কি যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা ও ইরান? কি বলছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান? কি বলছে ইউরোপ সহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়? বিশ্লেষকরা বলছেন লেবাননে হামলা হলেও ইরানের সাথে আবারও নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে চাইবেন না নিজ দেশে রাজনৈতিক চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলকে থামাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। অবশ্য পুরনো সেই অজুহাত কণ্ঠে এনে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যেখানে প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে যেতে চান তিনি। পাল্টা হুমকিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামনে একটি পথ খোলা আছে। হয় লেবাননে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, নতবা ইসরায়েলের সাথে